প্রস্তুতি পর্বের মধ্যে আরো একবার বেরিয়ে পড়েছি। এখন আমাদের কৌতূহল চরম পর্যায়ে। এই অবস্থাতে পৌঁছে গেছিলাম রাধানগর আদি বারোয়ারি। এখানে এবারের থিম হচ্ছে অপারেশন সিন্দুর। সকলেই জানো সাম্প্রতিক অতীতে ঘটে যাওয়া পাহেলগামের মর্মান্তিক সন্ত্রাসবাদী আক্রমণের বিরুদ্ধে ভারতীয় সেনাদের মিশনের ঘটনাকেই এখানে গল্পের আকারে তুলে ধরা হয়েছে আমাদের সামনে। যাক, আর বেশি বলবো না, তোমরা সকলেই জানো। আর এখানে এখনো কমপ্লিট হয়নি, তবে যেটুকুনি পেরেছি সেটুকুনি একটু ছোট ছোট করে ভিডিও করে রেখেছি তোমাদের সামনে আগে থাকতে একটু জানিয়ে দেব বলে বাইরের বন্ধুদের, যারা বাইরে থেকে আসছো। এরপরই চলে গেছিলাম ঘূর্ণি ভাই ভাই সংঘ, যেটা স্বর্ণময়ী স্কুলের খুব কাছে। সমস্ত মডেলগুলো রাখা আছে, ওখানে কাজ চলছে জোর কদমে। এরপর চলে গেছিলাম আমাদের অন্নপূর্ণা বারোয়ারি, অন্নমাতা। এখানের এবারের থিম হচ্ছে গোয়ার দুধসাগর ওয়াটারফলস। তা আমি যখন গেছিলাম তখন ফলসের কোনো জলই ছিল না। আসলে আমি এমনি ছোট করে একটা ভিডিও করে নিয়ে এসেছি। পরশুদিন থেকেই সব আর কি ওপেন হয়ে যাবে, তোমরা গেলে দেখতে পাবে, খুব সুন্দর। এরপর চলে গেছিলাম আমাদের জলেশ্বরী মাতা মালোপাড়া। দেখো ওখানে যিনি দাদা বসে আছে উনি ঠাকুরের সাজসজ্জা সব রেডি করছে, আর মায়ের মুখখানা দেখো ভীষণ সুন্দর। আর কাপড়ের রংটা তো মাকে প্রতিবার পরানো হয়, ভীষণ সুন্দর। আর পুরোনো দিনের যেহেতু এই মন্দিরটা দেখো করিবারগার, এখানেই ধুনো পোড়ানো হয়, মানে এটা ভীষণই একটা জাগ্রত আর কি মালোপাড়ার জলেশ্বরী মা। এরপর চলে গেছিলাম মেজো মা।